Finally, I get another chance to see the great living legend. লেজেন্ড কিছু না, তবে লিভিংটা এখনো ঠিক। যদিও সেই স্ট্যাটাসটাও বদলানোর চেষ্টা করছে অনেকেই। चलिए अंकल, आपका टाइम खत्म। কেবে অনেকটা কাছাকাছি গেছেন, কিন্তু কেবে নয়, কে বি, কাকা বাবু। কাকা বাবু, ওয়েলকাম টু হাম্পি। গুপ্তধনের ব্যাপারটা ঠিক কি কাকাবাবু? The hen's egg. বিজয় নগরের হিরে। আমরা কাকাবাবু যখন করি জাস্ট একটা সিনেমা বানাই না, আমাদের কাকাবাবুর একটা ইতিহাস আছে। এটা নিয়ে এমন কোনো লোক প্রত্যেকবারই কারো না কারো পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং প্রত্যেকটা কাকাবাবু যদি দেখা হয় তা প্রচুর পরিশ্রম যায়, মানে একদম ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছবি। তো আমরা এই ছবিটাও খুব পরিশ্রম করে অ্যান্ড বিজয়নগরের হিরে রিলিজিং অন 23rd সরস্বতী পুজোর দিন। সবাই এসে দেখতে খুব ভালো লাগে। কাকাবাবুর বিভিন্ন গল্পতেই আছে খুব মজার একটা চরিত্র, খানিকটা ঢপবাজ। আমার খুব পছন্দের চরিত্র জোজো। আমরা শুটিং করতে গেছিলাম হাম্পিতে। কাকাবাবুর এক্সপিরিয়েন্স করতে প্রথম কাকাবাবু আমি দেখি আমি যখন স্কুলে পড়ি। তো তারপর এইভাবে যে কাকাবাবুর সাথে জড়িয়ে পড়বো একটা ছবিতে, এরকম একটা চরিত্র করার সুযোগ পাবো, সেটা কখনো ভাবিনি। তো সেটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর চন্দ্রাশিস দা। বাঙালি দর্শক জানে যে কাকাবাবু মানেই একটা হয়ে গেছিল আমরা সবাই বিদেশের পটভূমিকায় গল্প দেখব, সেখানে ভারতবর্ষের গল্প, এবং সেই গল্পটা মানে প্রথমবারের জন্য কাকাবাবু ভারতবর্ষে, সেখানেই আমাদের একটা পরিবর্তন এসেছিল। আগের তিনটে ছবি অত্যন্ত ভালো ছবি, এবং এই ছবিটা আলাদা করার তাগিদও যে খুব আমাদের ছিল সেটা নয়, আমাদের ইন্ডিপেন্ডেন্টলি এটা আরেকটা ভালো ছবি বানানোর ইচ্ছে ছিল, সেটাই আমরা আশা করি করতে পেরেছি। মুজিবের রিপোর্ট, এস নিউজ।